আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। কাজল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, তার সাথে আন্তরিকভাবে ভালোবাসা। আর বলবো, আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আর আমার আজকের ভ্রমণ বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। এটি প্রত্নসংগ্রহে সমৃদ্ধ। এই প্রত্নসংগ্রহশালাটি 1913 খ্রিস্টাব্দে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এটি পরিচালনা করে থাকে। বরেন্দ্র জাদুঘর মহানগর কেন্দ্রস্থল হেতেমখাতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। এই বরেন্দ্র জাদুঘর প্রবেশ করতে কত টাকা টিকিট মূল্য লাগে, তারপর কবে বন্ধ থাকে এবং কয়দিন খোলা থাকে, সময়সূচি সহ সব কিছু জানিয়ে দিব ভিডিওর লাস্টের দিকে। তাই আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ইতিহাস থেকে জানা যায়, বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দীঘাপতিয়া রাজ পরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। 1910 খ্রিস্টাব্দে তারা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। ওই বছরেই তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটি নিজস্ব ভবন নির্মাণ করা হয়। আর এখন যে মেশিনটি দেখতে পাচ্ছ, এটা হলো বহু পুরানো, অনেক যুগ আগের ফটোকপি মেশিন, যা দেখতেই অদ্ভুত এবং পুরোটাই লোহার তৈরি। আর লোহার উপরে খোদাই করা রয়েছে বেশ কিছু কারুকার্য। এই ফটোকপি মেশিন এবং আমাদের এখনকার আধুনিক যুগের ফটোকপি মেশিনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। এখনকার ফটোকপি মেশিন যারা দেখতে পাও তাদের কাছে এটি অদ্ভুত মনে হবে। আর এই অদ্ভুত ফটোকপি মেশিনটাই রয়েছে রাজশাহী গবেষণা জাদুঘরে। এই ফটোকপি মেশিনটি এতটা বড় এবং ভারী, যা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা অনেক বেশি কঠিন। কিন্তু এখনকার ফটোকপি মেশিনগুলো আমরা যে কোনো সময় যেখানে সেখানে স্থানান্তর করতে পারি। এই জাদুঘরে এমন টাইপের অনেক নিদর্শন রয়েছে যা সত্যিই দুষ্প্রাপ্য। এই জাদুঘরটি করতে অনেক চড়াও উতরাও পার করতে হয়েছে। এই বরেন্দ্র জাদুঘরের সংগ্রহ সংখ্যা 9000-এর অধিক। এখানে 1000 বছর আগের বেশ কিছু সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, খ্রিস্টীয় 11 শতকের নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি রয়েছে এই জাদুঘরে। তবে একটা দুঃখের বিষয়, আমি তোমাদের এই মিউজিয়ামের ভেতরের দিকটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ভিডিও করা নিষেধ। তবে আমি যা দেখেছি তা আমি তোমাদের বলে দিচ্ছি। ভেতরে রয়েছে মোঘল আমলের রৌপ্য মুদ্রা, গুপ্ত সম্রাট চন্দ্রের গোলাকার স্বর্ণ মুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা। বিশেষভাবে উল্লেখযোগ্য, এখানে প্রায় 5000 পুঁথি রয়েছে, যার মধ্যে 3646টি সংস্কৃত আর বাকিগুলো বাংলায় রচিত। পাল যুগ থেকে মুসলিম যুগ পর্যন্ত বেশ কিছু অঙ্কিত চিত্রকর্ম রয়েছে। নূরজাহানের পিতা ইমামউদ্দৌলা, তার একটা চিত্রকর্ম রয়েছে। এছাড়া আরও অন্যান্য অনেক গুণী ব্যক্তির চিত্রকর্ম রয়েছে। আরও রয়েছে পাহাড়পুর থেকে উদ্ধারকৃত 256টি ঐতিহাসিক সামগ্রী।
হিন্দু বৌদ্ধের তৈরি কাঠ পাথরের মূর্তি, নানান ভাস্কর্য, বিভিন্ন ভাষায় লিখিত পাথরের খণ্ড। বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরের স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর। রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। ভেতরের দিকটা রয়েছে সবথেকে বেশি দেবদেবীর মূর্তি। আগের আমলের যুদ্ধের সামগ্রী রয়েছে, আরও রয়েছে তাদের ব্যবহার্য জিনিসপত্র, নকশি কাঁথা এবং আবহমান বাংলাদেশ একটা চিত্র তুলে ধরা হয়েছে খুব সুন্দর মতো, যা আমি তোমাদের দেখাতে পারলাম না। তবে বাইরে যে নিদর্শনগুলো দেখছো এগুলোই কিন্তু আরেকটু অন্যরকম করে এই পাথর কেটে কেটে দেবদেবীর মূর্তি এবং বৌদ্ধ মূর্তি, এই ধরনের মূর্তি বিশেষভাবে তৈরি করে রাখা আছে। এবার তোমাদের বলবো এই জাদুঘরে আসতে হলে সময়সূচি এবং কী বারে খোলা থাকে এবং কত টিকিট মূল্য। আমাদের টিকিট মূল্য ছিল 20 টাকা করে জনপ্রতি এবং খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর বন্ধ রয়েছে বৃহস্পতি শুক্র, আর খোলা রয়েছে শনিবার থেকে বুধবার পর্যন্ত। তবে ইতিহাস থেকে জানা যায় 1947 খ্রিস্টাব্দের পরে জাদুঘরটির অস্তিত্ব নিয়ে সংকট দেখা দেয়। তারপর 1949 থেকে 1961 খ্রিস্টাব্দ পর্যন্ত জাদুঘর ভবনটি অর্ধেক অংশ মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1964 খ্রিস্টাব্দে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে ওই বছরেই 10 অক্টোবর স্থাবর অস্থাবর স্থপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করেন। তবে জাদুঘরের প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখা, আর এত ফুল যা মুগ্ধ করবে সবাইকে। আসলে কি জানো, জাদুঘরে বেড়াতে আসলে সব থেকে ভালো লাগে পুরানো জিনিসপত্র দেখে, যা কিনা অনেক যুগ আগের। ওগুলো দেখলে মনে হয় আমিও যেন পুরানো দিনেই ফিরে গেছি। এই জাদুঘরে যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমার পক্ষে আমি ততটুকুই দেখিয়েছি, আর যে কয়টি জিনিস দেখায়নি সেটা আমি মুখেই বলে দিয়েছি। তবে বেশিরভাগটাই দেখানোর চেষ্টা করেছি। আমি যেদিন এই মিউজিয়ামে আসলাম ওই দিন দেখতে পেলাম অনেক স্টুডেন্টও এসেছে, তারাও এখানে পরিদর্শন করতে এসেছে তাদের টিচারদের সাথে। আমরা মিউজিয়াম থেকে বের হয়ে একটু বাইরে বসলাম, আর সামনেই দেখলাম জুসের দোকান, তাই ভাবলাম একটু জুস খাওয়া দরকার এত গরমের মধ্যে। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আর আমি জুস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।